আসছি পরের খবরে। বঙ্গ রাজনীতিতে বিজেপিতে একেবারে বাগযুদ্ধ। বিজেপিতে এবার দিলীপ অর্জুন বাগযুদ্ধ। দিলীপের সঙ্গী জিয়ারুলকে নিয়ে প্রশ্ন অর্জুনের। জিয়ারুল স্মাগলারের শাগরেদ বলে তোপ অর্জুনের। অর্জুনকে পাল্টা খোঁচা দিলীপ ঘোষের। জিয়ারুল হক কেন্দ্রের প্রতিনিধি বলে দাবি, অর্জুন কয়লার টাকা নেই বলে অভিযোগ। দলবন্ধুদের আরো পর্দাফাশের ইঙ্গিত দিলীপ ঘোষের। কোনো মাফিয়ার সঙ্গে তার যোগ নেই দাবি দিলীপের। মাফিয়া যোগের প্রমাণ চাইলেন দিলীপ ঘোষ। তো প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাকে, জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন ইলিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন দিলীপ বাবু। আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। জিয়ারুলের মতো 1000-এর বেশি লোককে আমি বিভিন্ন সংস্থায় প্রতিনিধি করে পাঠিয়ে, কারণ যে ক্ষমতায় থাকে সরকারের সেই পার্টি রেকমেন্ড করে। জিয়ারুল হচ্ছে দিশা কমিটির মেম্বার, তাকে আমি জানি, অনেক দিন ধরে জানি, এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে করেছেন। সে কার সঙ্গে যুক্ত কি যদি থাকে ইনলিগাল কাজে, তাকে শাস্তি পেতে হবে, আইন আছে। কিন্তু উনি কি করে জানলেন যে বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? ওনারও কি বারিক বিশ্বাসের সঙ্গে যোগাযোগ আছে? আমি যদি বলি আর অর্জুন সিং এর লালার সঙ্গে যোগাযোগ আছে, নিয়মিত কয়লার টাকা নেয়। আমি এমনি বলছি না। রাজু যে আমাদের পার্টিতে এসেছিল দুর্গাপুরে, যাকে শুট আউট করে মারা হলো, রাজু তো ওরই চেলা ছিল, ওই পার্টিতে জয়েন করিয়েছিল। দিলীপ ঘোষ কোনো মাফিয়ার সঙ্গে যোগাযোগ রাখে না, প্রমাণ দাও। আর আমি তবে তো শুরু করেছি। কে কে কালো গরুর দুধ খায়, কে পাথরের মূর্তি বিক্রি করে, কে আর বালি খাদান খুঁড়ে বেড়ায়, অনেক আছে যারা ওইখান থেকে এসছেন, সব বোঝা নিয়ে এসছেন। আমি জানি, বলি না, দরকার নেই, কিন্তু আমি কিন্তু বলতে আরম্ভ করি। আর ন্যাংটার নেই বাটপারের ভয়। আমি ন্যাংটা, কিন্তু সবাইকে ন্যাংটা করতে যাবো।